আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অত্যন্ত সুস্বাদু এবং ঐতিহ্যবাহী হান্ডি চিকেন রেসিপি। মাটির হাঁড়িতে তৈরি এই চিকেনের স্বাদ ও সুগন্ধ কিন্তু অসাধারণ। সাধারণ রান্নার চেয়ে একবারেই আলাদা। আমি এখানে 1 কেজি মুরগির মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে ম্যারিনেটের জন্য রেডি করছি। এখানে দিয়ে দিলাম আধা কাপ টক দই, 1 চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ লবণ, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, হাফ কাপ সরিষার তেল। এখানে অবশ্যই খাঁটি সরিষার তেলটি নেবেন। নেওয়া হয়ে গেলে এবার সব ভালো মতো মাখিয়ে নিন। মশলাটা খুব ভালো করে মাখাতে হবে। মশলাটা যত ভালো করে মাখানো হবে মাংসর টেস্টটাও তত ভালো হবে। মাখানো হয়ে গেলে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিন। এবার একটি চুলায় প্যান বসিয়ে বাকি হাফ কাপ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 4টি শুকনো মরিচ, 2টি তেজপাতা, 4টি এলাচ, 2টি দারচিনি, 5টি লবঙ্গ। এবার এই মশলাগুলোকে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটি মিষ্টি গন্ধ বের হয় ততক্ষণ পর্যন্ত মশলাগুলোকে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাগুলো ভাজা মশলার সাথে আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। একটু নরম হয়ে আসলে পেঁয়াজগুলো তখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা দিয়ে আবার সবগুলো মশলা একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে আসলে দেখবেন মশলাটা একটু নরম হয়ে আসছে। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে যতক্ষণ না পর্যন্ত মশলাগুলোর তেল উঠে উপরে আসে ততক্ষণ পর্যন্ত মশলাগুলো কষাতে হবে। এবার কষানো মশলাগুলো ম্যারিনেট করে রাখা মাংসের উপরে দিয়ে মাংসটি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এবার আগের থেকেই হাঁড়িতে তেল মাখিয়ে নিয়েছি, সেই তেল মাখানো হাঁড়ির মধ্যে মাংসটুকু ভালোভাবে দিয়ে দিব। সবটুকু মাংস হাঁড়ির মধ্যে সেট করে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আগে থেকে তৈরি করে রাখা আটার খামি ঢাকনার চারপাশ দিয়ে ভালো করে সিল করে দিতে হবে। এমনভাবে সিল করে দিতে হবে যাতে ভেতর থেকে কোনো বাতাস বাইরে আসতে না পারে। এবার চুলায় বসিয়ে দিব, মাঝারি আঁচে 30 মিনিট রাখবো। 30 মিনিট পর হাঁড়িটি নামিয়ে নিব। এবার একটি ছুরির সাহায্যে ঢাকনা থেকে আটাগুলো খুলে নিব। একটু সাবধানে আটাগুলো খুলবেন। আটাগুলো খোলা হয়ে গেলে আমরা দেখছি ভিতরে মাংসটা কী অবস্থায় আছে। রান্না করা মাংসের উপরে কাঁচামরিচ ধনিয়া পাতা দিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ সুস্বাদু হান্ডি চিকেন। আমি একটি বাটিতে একটু মাংস উঠিয়ে দেখাচ্ছি। গরম ভাত, রুটি কিংবা পরোটার সাথে এটি পরিবেশন করতে পারেন।